হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি 2026-এর ইন্টারভিউ সিরিজের সেকেন্ড ভিডিও। আজকের টপিকগুলো হলো ফার্স্ট, ইন্ট্রোডাকশন বা প্রাথমিক পরিচিতি; সেকেন্ড, জব মোটিভেশন বা চাকরির উদ্দেশ্য; থার্ড, রোল অ্যাওয়ারনেস; ফোর্থ, সিচুয়েশন হ্যান্ডেলিং বা পরিস্থিতি মোকাবিলা; ফিফথ, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক নলেজ; সিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স। চলো তবে শুরু করা যাক। আজকের প্রথম টপিক, দি ইন্ট্রোডাকশন বা প্রাথমিক পরিচিতি। ইন্টারভিউতে ঢুকেই সবচেয়ে কমন যে প্রশ্নটা করে থাকে, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এর অ্যান্সার আমি ফার্স্ট ভিডিওতে ভালো করে বলেছি, তো তোমরা ফার্স্ট ভিডিওটা দেখে নিও। তো এই কোশ্চেনের অ্যান্সারে তোমরা নিজের নাম, জেলার নাম, শিক্ষা নিয়ে বলবে এবং এখন কি করছো সেটাও বলবে। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে, যেমন নিজের পরিচয়টা শর্ট ও স্ট্রাকচার রাখবে, ফ্যামিলি ডিটেলস না বললেও চলবে যদি না জিজ্ঞেস করা হয়, এবং আননেসেসারি ডিটেলস অ্যাভয়েড করবে। এই প্রশ্নটাই তোমার ফার্স্ট ইমপ্রেশন তৈরি করবে, তাই এটা পারফেক্টভাবে প্র্যাকটিস করবে। এবার আমি তোমাদের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ইন্টারভিউয়াররা কোনো কোশ্চেন সেট নিয়ে বসে থাকে না, ওনারা ম্যাক্সিমাম কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি বলছো তার উপর বেস করে। যেমন তুমি তোমার নিজের নাম তো বলবেই, সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার নামের অর্থ কী। ইন্ট্রোডাকশনে তুমি নিজের ডিস্ট্রিক্টের নাম তো অবশ্যই বলবে, সেক্ষেত্রে তোমার ডিস্ট্রিক্ট রিলেটেড কোশ্চেন করতে পারে এবং স্টেট রিলেটেডও করতে পারে। যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার ডিস্ট্রিক্টের যেসব প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছে সেগুলোর নাম বলো, বা আর্ট এবং কালচার থেকে জিজ্ঞেস করতে পারে। তো আমি কিছু নিচে এক্সাম্পল দিচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ, দেখো। যেহেতু কোশ্চেন ডিস্ট্রিক্ট বা স্টেট দুটো থেকেই করতে পারে, সেহেতু ওয়েস্ট বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার, জিআই প্রোডাক্ট, ফেমাস পার্সোনালিটি, এগুলো দেখে যেও। তো আমরা প্রথমে দেখব পুরুলিয়া ডিস্ট্রিক্টের। যেমন পুরুলিয়ার ছৌ নাচ 2010 সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে। পুরুলিয়ার জিআই প্রোডাক্ট হলো পুরুলিয়া ছৌ মাস্ক। পুরুলিয়ার ফেমাস পার্সোনালিটি হলো গম্ভীর সিং মৌরা, ইনি একজন ছৌ ডান্সার। নেক্সট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্টে ফেমাস আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ে টেরাকোটা টেম্পল, যেটি মাল্লা ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল। বাঁকুড়ার জিআই ট্যাগ প্রোডাক্ট হলো বেঙ্গল ডোকরা, বালুচরি শাড়ি। এই বালুচরি শাড়ি নিয়ে একটি কোশ্চেনও এসেছিল, আশা করি তোমরা ঠিক করেছো। বাঁকুড়ার ফেমাস পার্সোনালিটি হলো যামিনী রয়, রামকিনকার বাইচ। নেক্সট, বীরভূম। বীরভূম জেলার ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো শান্তিনিকেতন বাউল মিউজিক। বীরভূম জেলায় জিআই ট্যাগ প্রোডাক্ট হলো শান্তিনিকেতন লেদার গুডস, নকশিকাঁথা। বীরভূম জেলার ফেমাস পার্সোনালিটিস হলো রবীন্দ্রনাথ ট্যাগর। নেক্সট, নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্টের ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো ক্লে ডলস অফ ঘূর্ণি, হ্যান্ডলুম ওয়েভিং। জিআই প্রোডাক্টস হলো কৃষ্ণনগরের ক্লে ডলস, শান্তিপুর শাড়ি। ফেমাস পার্সোনালিটিস হলো চৈতন্য মহাপ্রভু, দ্বিজেন্দ্রলাল রে। মালদা ডিস্ট্রিক্টের ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো গম্ভীরা ডান্স, সিল্ক ওয়েভিং। জিআই ট্যাগ প্রোডাক্ট হলো ফজলি ম্যাঙ্গো, হিমসাগর ম্যাঙ্গো। নিস্তারি সিল্ক, যেটি এপ্রিল 2025-এ জিআই ট্যাগ প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। ফেমাস পার্সোনালিটিস হলো বিনয় কুমার সরকার। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো সোলাপিট কাট সিল্ক। মুর্শিদাবাদের জিআই ট্যাগ প্রোডাক্ট হলো মুর্শিদাবাদ চানাবোরা। মুর্শিদাবাদের ফেমাস পার্সোনালিটিস হলো ইস্কান্দার মির্জা, যিনি পাকিস্তানের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। পূর্ব বর্ধমানের ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো হ্যান্ডলুম, ডোকরা। পূর্ব বর্ধমানের জিআই ট্যাগ প্রোডাক্ট হলো সীতাভোগ গোবিন্দভোগ রাইস। পশ্চিম মেদিনীপুরের ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো পটচিত্র। এই পটচিত্র নিয়ে অনেক কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এসেছে। পশ্চিম মেদিনীপুরের জিআই ট্যাগ প্রোডাক্ট হলো বেঙ্গল পটচিত্র। ফেমাস পার্সোনালিটিস হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং ডিস্ট্রিক্টের ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো হিমালয়ান কালচার, নেপালি ফোক ড্যান্স। দার্জিলিংয়ের জিআই ট্যাগ প্রোডাক্ট হলো দার্জিলিং টি, যেটি ইন্ডিয়ার ফার্স্ট জিআই ট্যাগ প্রোডাক্ট। দার্জিলিংয়ের ফেমাস পার্সোনালিটিস হলো তেনজিং নরওয়ে। নেক্সট, হুগলি ডিস্ট্রিক্ট।
হুগলি ডিস্ট্রিক্টের ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো জারি অ্যান্ড চিকন এমব্রয়ডারি এবং জিআই ট্যাগ প্রোডাক্ট হলো ধানিয়াখালি শাড়ি। ফেমাস পার্সোনালিটিস হলো রাজা রামমোহন রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাউথ 24 পরগনার ফেমাস আর্ট অ্যান্ড কালচার হলো জয়নগরের মোয়া। জিআই ট্যাগ প্রোডাক্ট হলো জয়নগরের মোয়া, বারুইপুরের পেয়ারা। ফেমাস পার্সোনালিটিস হলো বিমল কৃষ্ণ মতিলাল। উত্তর দিনাজপুরের ফেমাস রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি, যেটি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট বার্ড স্যাংচুয়ারি। উত্তর দিনাজপুরের জিআই ট্যাগ প্রোডাক্ট হলো কুশমুন্ডির উডেন মার্কস লাইপাঞ্জি চাল। তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ফেমাস আর্ট অ্যান্ড কালচার, জিআই ট্যাগ প্রোডাক্ট এবং ফেমাস পার্সোনালিটিস নাম ভালো করে দেখে নিও। আমি সবগুলো বলিনি, তো তোমরা দেখে নিও। বিশেষ করে মহিলাদের জন্য ওমেন সেফটি রিলেটেড কোশ্চেন করতে পারে, যেমন পোস অ্যাক্ট নিয়ে কোশ্চেন করতে পারে বা জিজ্ঞেস করতে পারে কার জন্য এই আইন। তো পোস অ্যাক্ট হলো কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী আইন। এই আইনের মূল উদ্দেশ্য হলো কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ করা। এই আইনের মধ্যে কারা কারা আসে? এটি সরকারি, বেসরকারি বা অসংগঠিত সব ধরনের কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। এমনকি হাসপাতালের রোগী হিসেবে আসা মহিলা বা বাড়িতে কাজ করা গৃহকর্মীরাও এই আইনের আওতায় সুরক্ষা পান। এবার আমরা দেখব সেকেন্ড টপিক, জব মোটিভেশন বা চাকরির উদ্দেশ্য। এই টপিক থেকে কোশ্চেন করতে পারে আপনি কেন এই চাকরিটি করতে চান? তো এই কোশ্চেনের অ্যান্সারে কখনোই শুধু স্যালারি বা জব সিকিউরিটি নিয়ে বলবে না, পাবলিক সার্ভিস এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি হাইলাইট করবে, নিজের পার্সোনালিটির সাথে কানেক্ট করে অ্যান্সার করবে। এবার আমরা দেখে নেব রোল অ্যাওয়ারনেস গ্রুপ সি এর ক্ষেত্রে। তো গ্রুপ সি এর ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে একজন স্কুল ক্লার্কের কাজ কী? এর অ্যান্সারে তুমি এটা বলতে পারো গ্রুপ সি পদের ক্ষেত্রে মূলত ক্লেরিক্যাল ও অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়, যেমন ফাইল মেনটেন, ডেটা এন্ট্রি, সিনিয়র অফিসারদের অ্যাসিস্ট করা ইত্যাদি। গ্রুপ সি এর ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড কোশ্চেন করতে পারে, যেমন ডেস্কটপে একটি নতুন ফোল্ডার কীভাবে তৈরি করবেন বা শর্টকাট কী সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে। ফর এক্সাম্পল আনডু বা রিডু করার শর্টকাট কী কী, বা এমএস এক্সেল থেকে জিজ্ঞেস করতে পারে এক্সেলে একটি কলামের মোট যোগফল কীভাবে বের করবেন, বা জিজ্ঞেস করতে পারে এমএস এক্সেলে সেল বলতে কী বোঝায়। এখানে দেখো এমএস এক্সেলে একটি পার্ট আমি নিয়েছি। এখানে দেখো এটি হলো কলম, এটি হলো রো। এই রো কলম মিলে যে একটা বক্স ক্রিয়েট করেছে, এই বক্সটিকে সেল বলা হয়। এমএস পাওয়ার পয়েন্ট থেকে জিজ্ঞেস করতে পারে পাওয়ার পয়েন্টে স্লাইড শো কীভাবে শুরু করবেন। তো পাওয়ার পয়েন্টে F5 কি প্রেস করলে স্লাইড শো শুরু হয়। বা ইমেল বা ইন্টারনেট থেকে কোশ্চেন করতে পারে ইমেলের সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য কী। তো এখানে জেনে রাখো সিসির ফুল ফর্ম হলো কার্বন কপি এবং বিসিসির ফুল ফর্ম হলো ব্লাইন্ড কার্বন কপি। তো তোমরা যদি মেল করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে সিসি এবং বিসিসি কোথায় ইউজ করতে হয়। তো কোনো মেলে সিসিতে যাদের রাখা হয় তারা সবাই ইমেলটি কাকে কাকে পাঠানো হয়েছে সেটা দেখতে পারে, এবং বিসিসিতে কোনো মেল এলে তো তারা জানতে পারে না যে আর কে এই মেলে আছে বা কাকে কাকে এই মেলটি পাঠিয়েছে। বা এখানে জিজ্ঞেস করতে পারে পিডিএফের পুরো নাম কি। তো পিডিএফের পুরো নাম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। বা এমনও কোশ্চেন করতে পারে র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য কী। তো র্যাম হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি, যা কম্পিউটার বন্ধ করলে মুছে যায়, এবং রোম হলো স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল, যা ডেটা ধরে রাখে। বা তোমাকে জিজ্ঞেস করতে পারে আপনি কি টাইপিং জানেন এবং আপনার স্পিড কত। তো সেক্ষেত্রে তুমি বলবে তুমি টাইপিং জানো কি না এবং তোমার স্পিড কত সেটা। নেক্সট আমরা দেখব রোল অ্যাওয়ারনেস ফর গ্রুপ ডি। গ্রুপ ডি এর ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে একজন গ্রুপ ডি কর্মীর কাজ কী। গ্রুপ ডি পদের ক্ষেত্রে অফিস সাপোর্ট রিলেটেড কাজ থাকে, যেমন অফিস পরিষ্কার রাখা, ফাইল মুভমেন্ট করা, স্টাফদের সাহায্য করা এবং দৈনন্দিন কাজ স্মুথভাবে চলতে সাহায্য করা। নেক্সট সিচুয়েশন হ্যান্ডেলিং কোশ্চেন করতে পারে কিছু, যেমন আপনি যদি কোনো ভুল করেন তাহলে কি করবেন। বা জিজ্ঞেস করতে পারে যদি আপনার সিনিয়র আপনাকে বেশি কাজ দেয় তাহলে আপনি কি করবেন। তো এই ধরনের প্রশ্নের উত্তরে শান্ত এবং পোলাইট অ্যাটিটিউড দেখাবে, কখনোই আর্গু বা ইগো দেখাবে না। এবার আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক নলেজ,
যেহেতু এটা অনেক বড় টপিক, তাই এই ভিডিওতে কমপ্লিট শেষ করা পসিবল নয়, তাই শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এই ভিডিওতে ডিসকাস করব। তো ফার্স্ট পয়েন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টস। এখান থেকে গভর্নর, সিএম, টপ মিনিস্টারদের নাম এবং পোস্ট দেখবে। ফর এক্সাম্পল জিজ্ঞেস করতে পারে বর্তমানে পশ্চিমবঙ্গের গভর্নরকে, তো তোমরা নিশ্চয়ই দেখেছো 12 মার্চ 2026 RN রবি পশ্চিমবঙ্গের গভর্নর হয়েছে। এই RN রবি আগে গভর্নর ছিলেন নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুতে, এবং এই গভর্নরের অফিসিয়াল রেসিডেন্স হলো রাজভবন, কলকাতা। সেকেন্ড পয়েন্ট, অফিসিয়াল স্টেট সিম্বল অফ ওয়েস্ট বেঙ্গল। এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল কী, বা জিজ্ঞেস করতে পারে ওয়েস্ট বেঙ্গল স্টেটের সং কে লিখেছে এবং সংটির নাম কি। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। থার্ড, গভর্নমেন্ট স্কিম দেখে নেবে। ফোর্থ, জিওগ্রাফি অ্যান্ড কালচার। তো জিওগ্রাফি থেকে একটি কমন কোশ্চেন করে থাকে পশ্চিমবঙ্গের সাথে কোন কোন রাজ্য ও দেশ সীমান্ত ভাগ করেছে। তো পশ্চিমবঙ্গ ভারতের 5টি রাজ্যের সঙ্গে সীমান্ত ভাগ করে। রাজ্যগুলির নাম হলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম এবং আসাম। এবং 3টি দেশ সীমান্ত ভাগ করে, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। বা জিজ্ঞেস করতে পারে সুন্দরবন কিসের জন্য বিখ্যাত। তো এর উত্তর হলো সুন্দরবন তার ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এবং জেনে রাখো 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডেজিগনেটেড করে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদীর নামও জিজ্ঞেস করতে পারে। তো গুরুত্বপূর্ণ নদীর নামগুলো হলো গঙ্গা, হুগলি, তিস্তা এবং দামোদর। লাস্ট পয়েন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স। যেহেতু এই টপিক থেকে হিউজ কোশ্চেন হতে পারে, কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিচ্ছি যেগুলো ফলো করতে পারো। যেমন ব্রিক্স সামিট, G20 সামিট, G7 সামিট, COP31, WEF, স্পোর্ট থেকে সোনাজয়ীদের নাম বিশেষ করে যদি ইন্ডিয়ান হয়ে থাকে, বাজেট, জিডিপি, রেপো রেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইসরো এবং নাসার নতুন মিশন যেমন চন্দ্রযান 3, আদিত্য L1। তো যতই বলা হোক না কেন তবুও কমই বলা হবে, তাই কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি ফলো করো, তবেই কারেন্ট অ্যাফেয়ার্স সিস্টেম হবে। 2টো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাকলো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।